সামনেটা গাড়িতে রাখ, প্রথমে আমি তোকে চিনতে পারি না। মাথায় হেলমেট, মুখে মাস্ক। ও রঞ্জিত কুমার, হ্যাঁ রঞ্জিত লাঠিটা একটু বড় হইলে ভালো হইতো না রে। এর থেকে বড় লাগবে কোন দামে? উপরে তুলবি কেন? না না না, এমনি নিচে বুকে নেবে। হ্যাঁ এই লেভেলে আছে, বুক লেভেলে আছে। তুই আসছিস তো দিনাটা থেকে? তুই দিনাটা থেকে জ্যাকেটটা খুলে, জ্যাকেটটা খুলে সব কি এক সাইড থেকে আমার সব কি এক সাইড? সব অ্যাক্সেস হবে কেন? তোর সাইজে আমারটা কি কত? হ্যাঁ, জ্যাকেটটা খুলে মানে পয়সাটা যদি না এটুকুই পড়তে হবে, একবার ভিতরে কোনো দরকার নেই। কি কত দিলে? হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিকে সুগার দিকে যাবে। আচ্ছা আমাদের যে দুজন বাকি ছিল চলে এসছে। গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিই। আমাদের এভারগ্রিন হিরেন বাবু হাঁটু কাটতে হবে, সবাই আসছে না তবু। এই ছোট বড় করবো সামনে দিকে সিঁড়িতে। সিঁড়িতে গেলে ভালো হবে, সিঁড়িতে। এই শরীর পিছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আমরা একে অপরকে দেখছি প্রায় অনেককেই, এবং অনেককেই আমরা দু একজনকে মধ্যে হারিয়েছি। তাদের আত্মার চিরশান্তি কামনা করছি, এবং আমরা আশা করি যে আমাদের এই যে এখন যে বন্ডেজটা তৈরি হয়েছে এটা আগামী দিনেও পুরো থাকবে, এবং আমরা আশা করছি যে আমরা 75 বছরও পূর্ণ করতে পারবো হয়তো ইউনিয়ন। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। সুতরাং সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আমাদের দুজন মাস্টারমশাই এসেছেন, তা চিন্তা করে দেখছেন যে আমাদেরই এখন হয়ে গেছে সব 67 থেকে 68 70-এর মধ্যে বয়স। সুতরাং এই বয়সে আমরা সব দূর দূরান্ত থেকে এসেছি। এবার বাইকটা দিতে হবে, মানে পুনর্মিলন। আসলে পুনর্মিলন বলতে আমরা 1971 সালে যারা হাই সেকেন্ডারিতে আমরা যারা অ্যাপিয়ার করেছিলাম তাদের পুনর্মিলন।
এবং 1971 সাল থেকে 2021 মানে 50 বছর, এবং এই 50 বছর পরেই অনেকের সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে? এটা তো ভীষণ ভালো অনুভূতি, মানে চিন্তাই করা যায় না। এবং এদের সাথে দেখা হয়ে মনে হচ্ছে যে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি। এবং হ্যাঁ, আমি তো নিজেই বাজার থেকে এসেছি, আমি তো সল্টলেক থেকে এসেছি, আর অনেকেই বাজার থেকে এসছে, বালুরঘাট থেকে এসছে, অন্য জলপাইগুড়ির থেকে এসছে, অন্যান্য জায়গার থেকেও অনেকে এসছে। সবাই এই স্কুলের টানে, আমাদের বন্ধুদের টানে এসছে, এবং আমরা আশা করি যে আমরা এর পরবর্তী আজকের এই প্রোগ্রাম মানে আমরা মিট করব, তারপর সবাই মিলে স্মৃতিচারণা করব, তারপর আমাদের স্কুলের একটা সঙ্গীত আছে, সেই সঙ্গীতটা গাইব, তারপরে আমাদের একটা ব্রেক হবে, তারপর মাস্টারমশাইদের সম্বর্ধনা হবে, তারপরে পথ পরিক্রমা হবে, এবং তারপরে ব্রেকের পরে আবার আমাদের স্মৃতিচারণ করে তারপর আজকের দিনের অনুষ্ঠানটা শেষ করব। সব স্কুল প্রাঙ্গণে হবে, আর পথ পরিক্রমা স্কুলের আশেপাশে হবে। কেমন লাগছে? অসাধারণ। আপনি তো এই স্কুলের ছাত্র এবং শিক্ষকও ছিলেন, এখন প্রাক্তন। হ্যাঁ, আমি 64 সালে যেখানে জয়েন করি, টিনেজ রিটায়ার করি। এদের সাথে মিলিত হয়ে যে আনন্দ হচ্ছে, আনন্দ শেষ নেই আর কি। আর এই মাস্টারমশাই আমার বাবার মাস্টারমশাই, আমারও মাস্টারমশাই। ভালো লাগছে এখানে এসে। এটা কেবলমাত্র ছাত্র প্রাক্তনীদের ইউনিয়ন নয়, এটা শিক্ষক ছাত্র উভয়েরই ইউনিয়ন। খুব ভালো। আমরা স্কুলে কুড়ি হিসাবে এসেছিলাম, শিক্ষক মশাইয়ের তত্ত্বাবধানে সম্পূর্ণ ফুল হিসাবে প্রস্ফুটিত হয়েছি, এবং আমরা আজকের দিনে কামনা করি আমাদের স্কুল উত্তরোত্তর শিক্ষার ক্ষেত্রে এবং ক্রীড়া ক্ষেত্রে যেমন সুনামের সাথে এগিয়ে গিয়েছিল, আগামী দিনেও সেইভাবে এগিয়ে চলুক, এই আমাদের প্রার্থনা। থ্যাংক ইউ। সোজা কর দেখাতে হবে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের সবার প্রিয় টিন শেড। হ্যাঁ, সেই উনি আবার আমার আমার দাদার ক্লাসমেট। এখন আমার বলতে জানো
আপনার খবর নেই সব সুবলের কাছে নেই সেটা। আমি সময় পাই না, সময় সঙ্গে খুব একটা দেখা যায় না, হবে না। তুষারবাবু এসছেন। আমি চেষ্টা করবো না কন্ট্যাক্ট নম্বর থেকে আরম্ভ করে এটা ভীষণ সুন্দর মুহূর্ত। তখন তো আমাদের গেটটা খোলাই ছিল, এই গেটটা ওপেন ছিল। হ্যাঁ, এটা ছিল। হ্যাঁ, সেটা ওই যে আমি সেদিন গেট থেকে এক পাখির জয়েন করছি আর কি মাঝে ওই গেট থেকে রাজবাসে করে ওখানে গিয়ে নামছি, ওখানে গিয়ে সবাইকে ঢুকিয়ে দিয়ে আর নিউ নম্বরটা এখন না, নম্বরটা হয়ে যাবে, সব অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। সবাই আসছি রে। হ্যাঁ 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 ঠিক আছে। আমরা জেঙ্কিন্স স্কুলের 1971-এর হায়ার সেকেন্ডারি ব্যাচ, আমরা আজকে এখানে তো আমাদের একটা পুনর্মিলন উৎসব হচ্ছে। এখানে 50 ইয়ার্স আফটার 50 ইয়ার্স, এবং এখানে আমরা যারা ছাত্র ছিলাম সেই সময়, আমাদের সঙ্গে আমাদের 3 জন মাস্টারমশাইও আছেন যাদের কাছে আমরা পড়েছি। তো শঙ্করবাবু, শ্রদ্ধেয় শঙ্কর চক্রবর্তী, উনি আমাদের স্কুলেরই মাস্টারমশাই ছিলেন। আমরা তার ছাত্র ছিলাম। 1974 সালটা, এটা আমরা যতদিন বাঁচবো আমাদের মনে থেকে যাবে। কারণ 1974 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল যে সিআরপিএফের একটা গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে, আর সেই সময় টিফিন টাইম, তখন ছাত্ররাও বেরিয়েছে। এমন সময় সিআরপিএফের গাড়িতে একটা রিক্সাওয়ালাকে ধাক্কা দেয়। বাসে আমি শুনেছিলাম, আমার জানা না স্টেট বাস। আচ্ছা, স্টেট বাসকে ধাক্কা দেয় এবং তারপরে ছাত্ররা সমস্ত বেরিয়ে আসে। তখন শঙ্করবাবু চেষ্টা করেন যে ছাত্রদেরকে ভেতরে নিয়ে আসে। তখন সিআরপিএফ গুলি চালানো শুরু করেছে এবং 2 জন সেই দিন গুলিতে আহত হয় 27 অগাস্ট 1974 সালে। 2 জন গুলিতে, একজন শঙ্করবাবু আর একজন হচ্ছে প্রদীপ রায় বলে ছাত্র ছিল। তা প্রদীপ রায় বেঁচে যায়, কিন্তু পরের দিন 28 আগস্ট ভোরে শঙ্করবাবু মারা যান 8টা 10 মিনিটে। আজকে আমরা শঙ্করবাবু এখানে যে আবক্ষ মূর্তিটা আছে এখানে জমায়েত হয়েছি। আমরা আমাদের প্রাক্তন এবং প্রয়াত স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি জানাবো সেই জন্য, এবং মাল্যদান করব সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আজকে এখন জমায়েত নীরবতা পালন। হ্যাঁ, এখন 1 মিনিট নীরবতা পালন। আগে মাল্যদানটা আচ্ছা, নীরবতা পালন। আর ওই জায়গায়
শঙ্করবাবুর আমরা ছাত্র হিসাবে যে অবদানটা সেটা হচ্ছে যে জেনকিন্স স্কুলে কোনোদিন টিফিনের ব্যবস্থা ছিল না, স্কুল ড্রেসও ছিল, যার ফলে আমরা বাইরে বাইরে টিফিন করতে যেতাম। অতীত ইতিহাসে আমি যাচ্ছি না, মিলনায়তন স্কুলের ড্রেস একটা ছিল, ওই মদনবাড়ির লিচু আর আমপাড়া নিয়ে একটা ক্লাসের পরে আমাদের প্রথম ড্রেস শুরু হয় এবং শঙ্করবাবুর উদ্যোগেই মাত্র 2 টাকার বিনিময়ে সেই সময় প্রথম টিফিনটা কিন্তু জেনকিন্স স্কুলে চালু হয়েছিল। এবং আমরা যতদিন স্টুডেন্ট ছিলাম বা আমি যতদূর জানি আমার ছেলে স্কুল থেকে পাস করে বেরিয়েছে তখনও কিন্তু এই টিফিনের ব্যবস্থাটা চালু ছিল। আমরা শঙ্করবাবুকে এখন তো মিড ডে মিল চলছে, শঙ্করবাবুকে এই জন্য আমাদের আরও বিশেষভাবে মনে আছে। অবশ্যই ছাত্র দল তো আমাদের সমস্ত শিক্ষক মশাইরাই ছিলেন, তার মধ্যে শঙ্করবাবু বিশেষত্ব কিন্তু এখানে টেকনিক্যাল দিয়ে আমাদের টেকনিক্যাল সেকশনের ট্রেন দিয়ে আমাদের সব আসতো, ঠিক না? আচ্ছা আচ্ছা শোকটা আগে হবে না মাল্যদানটা হয়ে যায়, তারপরে আমরা শোক তো ঘরেই হবে। হ্যাঁ 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 ঠিক আছে, মাল্যদানটা এবার আমাদের মাল্যদান করছে সলিল ঘোষ। সবাই ভিতরে চলো না, ভিতরে চলো, ভিতরে গিয়ে ইটা করি। তাহলে কি এখানে দাঁড়াই আমরা সব? না না এই বাইরে বাইরে দাঁড়াই। শঙ্করবাবুর জন্য তো বটেই, এবং তাছাড়াও আমরা যাদের কাছে পড়তাম তাদের অনেকেই আজকে আর নেই, এবং আমাদের সঙ্গে যারা পড়তো সহপাঠীদের কেউ কেউ তারাও নেই। আমরা প্রত্যেকের জন্যই 1 মিনিট নীরবতা পালন করব এবং হ্যাঁ শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের জন্য যারা আজকে আর নেই 1 মিনিট নীরবতা পালন করে তারপরে আমরা ওই সমাবেশ। না ওখানে না, আগে ছবি তুলবে সামনে কিন্তু যাই হোক, প্রভু তো বলছে খাও খাও খা খা খা, যদি বউ সুধীর বউ সবাই, তারপরে কি এই জলটা বল না, নে জলটা নে, কেমন? তারপরে কি বাঁধবে? বল এখানে বল, তুই আগে ছিলি ছাত্র, এখন মাস্টার মশাই, বল এখানে ওই স্মৃতি। মানে আজকে তোমাদের সাথে মিলিত হওয়ার পরেই স্মৃতিগুলো আস্তে আস্তে বাড়ছে। আর বলা কিছু নেই, হ্যাঁ বলতে গেলে তো বলিস। ধন্যবাদ। এবারে আমি তুষারবাবুকে বলবো, তবে শেষে আমি প্রিয়তোষ বাবুকে বলবো, যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্যার আপনিও কিছু বলুন। হ্যাঁ সেটাই বলছি আমি আপনাকে সবচেয়ে শেষে নীরেন্দা তো বলবো, এবার স্যার আপনি কিছু এবং আমাদেরকেও আপনার কেমন লাগলো এই যে অনুষ্ঠানটা আমরা করছি। প্রথমে বলে নিই, এখানে যারা রয়েছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ। আমার এইচএস পাস করেছি আমি 1985-এ। এতদূর আলোচনা থেকে আমি যেটা বুঝতে পারলাম আমি অনেক জুনিয়র। তো আজকে এই সুন্দর অনুষ্ঠানে, আপনাদের পুনর্মিলন অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি। তো
সেই স্কুলের অভিজ্ঞতা বলতে, যেমন আমরা যখন মাধ্যমিক পাস করি, আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানকার স্টুডেন্ট নই, মানে জেনকিন্স আমার আলমা ম্যাটার নয়। আমি মাধ্যমিক পাস করেছি রামকৃষ্ণ বয়েজ হাই স্কুল থেকে, নীলকুঠি বাবুঘাট। তারপরে তখন জেনকিন্সে আর্টসে আমার নাম উঠলো ফার্স্ট লিস্টে 3 নম্বরে, কিন্তু আমি ভর্তি হলাম না। ভর্তি হলাম কলেজে, কারণ 2 দিদি তখন এমএনসিতে পড়তো। ওখান থেকে এইচএস পাস করলাম, এইচএস পাস করে তারপরে আবার অনার্স পাস করলাম, পরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এখানে 92-তে শঙ্করবাবু ডেপুটেশন ভ্যাকান্সি, তিনি ট্রেনিং নিতে যান, বিএড ট্রেনিং, তার ডেপুটেশন ভ্যাকান্সিতে আমি এখানে ছিলাম। আমার সেই ইন্টারভিউটা অত্যন্ত আনফরগেটেবল আমার কাছে, কেননা যে 4 জন টিচার ওখানে ছিলেন, নির্মলেন্দুবাবু, নরেনবাবু, সুভাষবাবু, আরেকজন খুব সম্ভবত তুষারবাবু। আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স, মাই ফার্স্ট ইন্টারভিউ ইন লাইফ। তো কল্লোলবাবু যে জিনিসটা পছন্দ করতেন সেটা হলো ডিসিপ্লিন। তিনি স্টুডেন্টদের সবসময় বলতেন 3 Ds, এবং ওই 3 D মানে কিন্তু ডিসিপ্লিন, 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 ওই 3টে ওয়ার্ডস নয়। মানে ফরমোস্ট কোয়ালিটি যেটা থাকবে স্টুডেন্টের, ডিসিপ্লিন। তো একবার ক্লাস 9-এর এক ছেলের সাইকেলের বেল চুরি হয়ে গেছিল। তো পরের দিন প্রেয়ার লাইনে কল্লোলবাবু বলছেন, আচ্ছা আমাদের স্কুল থেকে এরকম ঘটনা কেন শোনা যাবে, এরকম ঘটনা ঘটবে যে চুরি হয়? আচ্ছা বলতো দেখি, আমরা কি চোরেদের মাস্টার? ওয়ার্নিং দিচ্ছি, বল জেনকিন্স স্কুলের যে মটো, যে অনার, সেটা তোরা কি বজায় রাখতে চাস? হাত তো সবাই বলছে হ্যাঁ স্যার। তাহলে কাল যেন বেলটা পাওয়া যায়, এমনভাবে রাখবি যেন যার বেল সে পেয়ে যায়। সত্যি সত্যি পরদিন পাওয়া গিয়েছে। তা আমরা কল্লোলবাবু, কালীপদবাবুদের নাম, নিখিলরঞ্জন ঘোষের নাম সাথে কাছে শুনি, অনেকের কাছেই শুনি। তাদের জাস্ট পার্সোনালিটিটা আমরা ভিজুয়ালাইজ করি, কিন্তু বাস্তবে আমরা দেখিনি কোনো, কিন্তু ভিজুয়ালাইজ করি। তারা আমাদের কাছে আইডল স্বরূপ বিরাজ করে। তো কল্লোলবাবুকে যিনি দেখেছি, বেশ কয়েকজন হেডমাস্টার আমি দেখেছি, বোথ ইন কুচবিহার অ্যান্ড ব্যাঙ্কুড়া। আমার ফার্স্ট জয়েনিং ছিল বাঁকুড়া জেলা স্কুল। এখানে 1 বছর, মানে 10 মাস ডেপুটেশন ভ্যাকেন্সিতে ছিলাম। তারপর আমার ফার্স্ট পোস্টিং বাঁকুড়া জেলা স্কুল, ওখানে 6 বছর থেকে এখানে জয়েন করি আমি 2015 এপ্রিল এখানে জয়েন করি। তো যে কজন হেডমাস্টার দুটো স্কুলে দেখেছি, হিদারটু আই থিঙ্ক কল্লোল চক্রবর্তী ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট হেডমাস্টার আমি যে কজনকে দেখেছি। আমি আগের যাদের কথা বলেছেন, কালীপদ মুখার্জি নমস্য ব্যক্তি, আমি যাদের পেয়েছি, কল্লোল চক্রবর্তী ইজ দ্য বেস্ট। কারণ আমার মনে হচ্ছে আমি প্রথম যদি মাত্র স্টুডেন্ট লাইফ পেরিয়ে এসেছি, আমি ইন্টারভিউ দিয়ে এখানে সিলেক্টেড হলাম, আমাকে প্রথম দিন পাঠিয়ে দিল 12 সায়েন্স, তখন একটা সেকশন ছিল 60 স্টুডেন্ট। এই সায়েন্স বিল্ডিংয়ের একদম এই কর্নারের রুমটা ছিল 12 সায়েন্স। বলছে ওই ক্লাসটা নিয়ে এসো। স্বাভাবিকভাবে একটু টেনশন থাকবে, বুকটা দূরে দূরে করছিল। যাই হোক, আমি প্রথম ছেলেদের গিয়ে বললাম যে তোমাদের কী পড়াবো বলো। তো ওরা বললো স্যার একটা পোয়েম পড়া। কোন কবিতাটা বাকি আছে তোমাদের? তো বললো ব্রাউনিংয়ের কবিতাটা, হাউ দ্য ব্রট দ্য গুড নিউজ ফ্রম খেন্ট বাই। আমি পড়িয়ে দিলাম, দরজাটা বন্ধ, পেছনের থেকে একটা ছেলে উঠে এসে দরজাটা ক্লোজ করে দিল, পাশের ছিল হচ্ছে। এবং প্রায় 20 থেকে 25 মিনিট পড়ানোর পর হঠাৎ করে দরজাটা খুলে গেল। দেখি কল্লোল বলছে প্রথম দিনে তো ক্লাস নিতে হবে না, চলে আসে। পরে আমার প্রিন্সিপালকে বলেছিল, তোমার সম্পূর্ণ ক্লাসটা আমি শুনেছি, আমার ভালো লেগেছে, চলো। চাপিয়ে দিয়ে কথা বলেছিল। তারপর থেকে এই ব্যাপারটা আমি কোথাও পাইনি। টিচারদের জীবনে এটা দারুণ ইম্পর্টেন্ট। এটা ইটস এ কাইন্ড অফ ইনসেন্টিভ, ইন্সপায়ার করা। এবং কল্লোলবাবু প্রায়ই কিন্তু ক্লাসের কর্নারে দাঁড়িয়ে থেকে শুনতেন টিচার কি পড়াচ্ছে। হয়তো কোনো রিমার্ক করতেন না, কিন্তু শুনতেন এই ওভার হেড। এবং এতে টিচাররা সবসময় তটস্থ থাকতো, কোন সময় হেড স্যার চলে আসে। এটা খুব দরকার, যেটা আমি মিস করছি আজ থেকে ধরুন 22 থেকে 23 বছর, আমি কোথাও পাইনি কল্লোলবাবুর পর। উই নিড দিস, উই ব্যাডলি নিড দিস সো ফার এজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ কনসার্ন। এবং আমি যখন কম্পেয়ার করি, আমাদের যে আপনারা অনেক শুটিং দেখেছেন, এগুলো যারা স্যাররা রয়েছেন অনেক শুটিং দেখেছেন,
আমি যখন জয়েন করেছি তুষারবাবু ছিলেন, কালিদাস চৌধুরী ছিলেন, নির্মলেন্দু দেব ছিলেন, সুভাষ সরকার, রমেন সাহা, হ্যাঁ, ভালো ভালো টিচাররা ছিলেন। আর এই স্যাররা বসতেন ওই স্টাফ রুমের টেবিলের ওই সাইডে, যেখানে আমরা এখন বসি। কারণ আমরা ওইদিকে তাকালেই মানে ওই ভিজুয়ালাইজ দোজ টিচার, যাদের আমি ভীষণভাবে আমরা শ্রদ্ধা করতাম। এখন আমরা ওই জায়গাটায় বসি না, না ফাঁকা না, জুনিয়র টিচার যারা জানে না ব্যাপারগুলো ওরা ওইদিকে বসে। কিন্তু আমি, ভূপাল, শঙ্করবাবু, প্রভাত, যারা আমরা এখানকার স্থানান্ত সহায়, আমরা কখনো ওখানে বসি না। কারণ ওখানে বসতে গেলে ছাত্রের কথা মনে হয়, মানে কেডিসি বসে আছে, তুষারবাবু বসে আছে, নির্মলেন্দুবাবু বসে আছে, এই কথাটা করতে হবে। আমার যেটা 1 বছর থেকে আমি এই দায়িত্বে রয়েছি, স্কুলের পরিচালনা করতে গিয়ে আমি যেটা ফিল করেছি আর কি, যেটা হচ্ছে ডেডিকেশন অফ এ টিচার টু স্কুল, এই জিনিসটা আমরা আটারলি মিস করছি, এটা নেই। যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকে নিজের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন, কার পাওনা কোন দিকে কম হয়ে যাচ্ছে আমরা এদিকে খোঁজই রাখতাম না। আমরা যখন জয়েন করেছি আমাদের প্রথম সবসময় ভয় লাগতো, সিনিয়র টিচাররা রয়েছেন, হেড স্যার রয়েছেন, কখন কোন আচরণ কিংবা আমার পরবর্তী কোথায় কি পর্যায়ে বসে তা ঠিক নেই। এখন যে অ্যাটিটিউডটা দেখছি ম্যাক্সিমাম অফ ক্ষেত্রে ডোন্ট কেয়ার, হোয়াট এভার ইট মে বি, দে ডোন্ট কেয়ার। এই জিনিসটা কেন জানি না, এটা কি টোটাল সামাজিক যে অ্যাম্বিয়েন্স সেটা কি চেঞ্জ হচ্ছে বলে এরকম হচ্ছে? অনেক চেঞ্জ হয়ে গেছে। এদের মাঝে মাঝে ভাবি যে কল্লোলবাবুর মতো লোক, কালীপদ মুখার্জির মতো লোক, এরকম যার নমস্য ব্যক্তি, এরা যদি এই বর্তমান সামাজিক পরিস্থিতিতে থাকতে নিশ্চয়ই তাদের পার্সোনালিটি অনেকটা জয় করে দিত, আমরা হয়তো তাদের ফলো করতে পারতাম। এটা পার্সোনালিটির ব্যাপার আছে একটা। আমি আপনাদের কাছে যেটা রাখবো, আপনারা সাজেশন দিলে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্কুল। কারণ এখানে আমরা জেনথিন স্কুল আমাদের সেন্টিমেন্ট, এটা আমার অনুভূতি, আমাদের প্রত্যেকের অনুভূতি, প্রাইড, এখানে কোনো খামতি থাকা চলবে না, নো কম্প্রোমাইজ। এই সেরা বিদ্যালয় সম্মাননা রিসিভ করতে গিয়ে ওই সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছিল, আমি একটা কথাই বলেছিলাম যে এই পুরস্কার পাওয়ার সাথে সাথে আমাদের যেমন গর্বের সীমানায় পরিবারের মানুষের আনন্দের সীমানায়, আনন্দে আমরা আপ্লুত আজকে, সঙ্গে সঙ্গে নতুন দায়িত্ববোধ, হাউ টু মেনটেন this tradition, glorious tradition of the school. This is our great responsibility to in future. এবং সেটা আমরা কতটুকু করতে পারবো, এটাই আমাদের কথা, আজকের দিনের হওয়ার কথা। এবং সেটা একা, নো হেডমাস্টার ক্যান কন্ডাক্ট দ্য স্কুল স্মুথলি অ্যালোন। এর জন্য তো হোল হার্টেড কোঅপারেশন অফ অল দ্য টিচার্স অ্যান্ড অল দ্য স্টাফ। এই জিনিসটাতে আপনারা নিজেরাও দেখেছেন, আমার যে অনেক অভিজ্ঞ আপনারা, আলটিমেটলি প্রত্যেক কর্মক্ষেত্রে কাজ করে গিয়ে কয়েক গুটিগত হয়তো 50 জন আছে, দেখবেন আলটিমেটলি থাকবে এই 7 থেকে 8 জন। আমাদের কিন্তু সব স্কুল ছুটি ক্রিসমাস, আমরা পারি না। আমরা যদি ছুটি দেই তাহলে আমাদের কাজগুলো পেন্ডিং হয়। জানুয়ারিতে আমরা একদম লেজে গোবর অবস্থা হয়ে যেত। আজকে চেক লিস্টে সই করাতেই হবে, ইমিডিয়েট নোট। যাই হোক, স্কুলকে স্মুথলি রান করার জন্য স্যারদের কাছে যেমন পরামর্শ চাইব, আপনাদের কাছে সাজেশন চাইব, কারণ এটা আমাদের স্কুল। আমি স্কুলের স্টুডেন্ট নই, কিন্তু আমি স্যারদের পেয়েছি। নির্মলেন্দুবাবু কলেজে পার্ট টাইম দিতেন, নির্মলেন্দু আমার টিচার, আর তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। প্রথম যেদিন জয়েন করে আমাকে যে ডিএনবাবু যেটা বললেন, আমার বসতে ইচ্ছা হলো স্যারের কাছে, তুই বস, এখন তুই বলি কাকে যেন বলাই আমাকে মানে নির্মলেন্দু। তো এই যে সার্জন আমরা দেখেছি, সত্যি পঙ্কজবাবু চলে যাওয়ার পর আমি বাঁকুড়া থেকে ছিলাম, পঙ্কজবাবু চলে গেল, এক এক করে দেবুদা চলে গেলেন, ঋষিবাবু চলে গেলেন, তুষারবাবু তারও আগে গেছেন, নীরেন্দা চলে গেলেন। এতদিন ভাবতাম তারা যখন ছিলেন যে আমাদের সামনে গাইড রয়েছে, পরামর্শ দেবে। তারপর একটা সময় এলো, এখন আমরা কার কাছে গাইড, আমরা কার ছত্র ছায় থাকি, এখন আমরাই হয়ে গেলাম গাইড। তাও স্কুলের প্রয়োজনে ইফ নেসেসারি আমি আপনাদের সাজেশন চাই এবং স্যারদের পরামর্শ চাই,
আপনাদের এই যে বিশেষ করে এই জীবনের ফ্যাগ এন্ড অফ লাইফ যেটা বলছে, ফ্যাগ এন্ড অফ লাইফ, ডিএম আপনাদের দারুণ সার্টিফিকেট দিয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের ইনঅগারেশনে। বলছি আমি অ্যালামনি অ্যাসোসিয়েশন অনেকখানে দেখেছি, আমার নিজের স্কুলেও দেখেছি, কিন্তু এত এক্সাইটমেন্ট, এত স্ট্রং ফিলিং আমি কোথাও দেখি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। তিনি একদম আনন্দে আপ্লুত হয়ে গেছেন। এটা আপনাদের সাথে বিশেষ করে এই আফটার রিটায়ারমেন্ট এই বন্ধু সঙ্গ সে এতজন একখানে হয়েছেন, এটা আপনাদেরকে ইনভিগোরেট করে তুলবে। এই উইল বি মোর ভাইব্রেটিং উইথ লাইফ। অনেকটা দরকার এটা এখন বিশেষ করে। আর এই যে আমাদের এই সবুজ ক্যাম্পাসে আপনারা সবাই এখানে পদার্পণ করেছেন, এটাও কিন্তু আপনাদের সবুজ দিন যে দিনগুলো, সেই দিনগুলোরই স্মৃতিচারণ। সুতরাং যেটাকে বলা যায় এক কথায় ইকুইং গ্রিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমেশ্বরের কাছে এটা কামনা করছি। নমস্কার। ধন্যবাদ। আমি বিষয়বস্তুটা বলবো স্যার, আপনি বসে বসেই বলেন স্যার, বসেই বলুন না, অসুবিধা নেই। বসে বলেন না, আপনার শরীর ভালো না, আপনি বসে বলেন। না পারি বসে যাবো, আচ্ছা ঠিক আছে। সবার মুখগুলি একটু দেখবো এই সুযোগে। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব জানি না। জীবনে 44-45 মাছটা খুলে বলেন না, শুনতে পাচ্ছি না, একটু খুলে বলেন, পরিষ্কার শুনতে হবে। ঠিক আছে, জীবনের 44-45 বছর এই স্কুলের সঙ্গে আমি মিলেমিশে গেছিলাম। 1948 সাল থেকে 58 সাল মাঝে একবার অসুস্থতার কারণে পরীক্ষা ড্রপ দিয়েছিলাম। এই 10 বছর আবার 1965 সালে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 1999 সালের জুন মাসের 30 তারিখ, দীর্ঘ 34 বছর 2 মাস 28 দিন শিক্ষক হিসেবে এখানে আমার কাজ করবার সুযোগ হয়েছিল। সেই হিসাবে আমি জেনকিন্স স্কুলের প্রাক্তনী, তোমাদের মতন প্রাক্তনী ছাত্র, পাশাপাশি জেনকিন্স স্কুলের আজকে সুদীর্ঘ দিনের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি একজন প্রাক্তন শিক্ষক। আর তোমাদের সঙ্গে আমার সঙ্গে তোমাদের এই মুহূর্তের আমার যেটা ফিলিং, আমরা মিলেমিশে এক হয়ে গেছি। কি আনন্দ লাগছে ভাষায় ব্যক্ত করতে পারবো না, যদিও আমি ভাষার শিক্ষক, ব্যক্ত করা সম্ভব নয়। আবেগ যখন বেশি হয়ে যায়, ভাষা তখন স্তব্ধ হয়ে যায়। খুব সংক্ষেপে বলবো না, মানে অনেকটা বাদ দিয়ে অনেকটুকু টুকটুক করে বলবো, তাতে একটা যেন ক্রম পাওয়া যায়। জেনকিন্স স্কুলের আমার জীবনের একটা সংক্ষিপ্ত ধারা খালি নয়, জেনকিন্স স্কুলেরও একটা দীর্ঘ 45 বছরের ধারা আমি সামনে রাখার চেষ্টা করব। স্কুলেরও প্লাস আমারও। খুব সংক্ষেপে সবাই একটু একটু করে বললেন এই স্কুলে শিক্ষক হিসেবে ঢোকার পর থেকে তার জীবন অভিজ্ঞতা। আমি ছাত্র হিসেবে একটু বলবো, শিক্ষক হিসেবে বলবো, দুটোই বলি। ছাত্র হিসেবে আমি প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেটা 1 বছরের জন্যে, সেটা সদর এমই গভর্নমেন্ট স্কুল। আমার মনে আছে 1947 সাল দেশ যে বছর স্বাধীন হয়, সেই বছর আমার অভিভাবকরা সদর গভর্নমেন্টে ক্লাস 2-তে আমাকে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু ঠিক তার পরের বছর আমার সেই অভিভাবকরাই আমাকে জেনকিন্স স্কুলে নিয়ে এসে, যেটা অনেকের জানা নেই এই মুহূর্তে, হয়তো বা জানা হয়েছে, ক্লাস 2-তে ভর্তি করলেন। এই স্কুলটা ক্লাস 2 থেকে শুরু ছিল, ওপেনিং পয়েন্ট 2, তারপর থেকে 3, সেই 3 আজও আছে। 39 সাল থেকে 3 ওপেনিং পয়েন্ট।
এই স্কুলের স্বনামধন্য তখনকার যারা মাস্টারমশাই, কালীপদ বাবু থেকে শুরু, উষাকান্ত দাস থেকে শুরু করে, হেমন্ত বসু থেকে শুরু করে, জগদীশ ভৌমিক থেকে শুরু করে, কৃষ্ণগোপাল গুহ থেকে শুরু করে, জ্যোতির্ময় দাস থেকে শুরু করে, কার কথা বলবো, তারপরে আমাদের প্রবোধবাবু, কার কথা বলবো, এই বলতে গেলে তো আমার 10টা মিনিট সময় খরচ করতে হবে। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে তাদের নামগুলি বলা শেষ করলাম। তারা যেখানেই থাকুন আমার শ্রদ্ধা নেবেন। তো তাদের মধ্যে সুধীর বোস একজন ছিলেন, তখনকার স্বনামধন্য শিক্ষকদের মধ্যে তিনি ছিলেন। তিনি আমার সম্পর্কে আত্মীয়তার প্রশ্নে আমার জ্যাঠামশাই ছিলেন। তো আমি তার হাত ধরে স্কুলে এসেছিলাম, একটা বাচ্চা ছেলে, গুটি গুটি পায়ে এসেছিলাম। তখন এটা 1948 সালের কথা বলছি, জেনকিন্সের জীবনক্রমটাও সঙ্গে সঙ্গে বলে যাব। তখন নিবারণ রায়চৌধুরী ছিলেন জেনকিন্সের প্রধান শিক্ষক, উনিও স্বনামধন্য। ওনার বিষয় ছিল, শিক্ষকতার বিষয় ছিল ভূগোল। তখন তো জেনারেল টিচার, এখন তো সাবজেক্ট টিচার। তখন জেনারেল টিচার হলেও একাধিক বিষয়ে তাদের যে পাণ্ডিত্য ছিল, অভিজ্ঞতা ছিল, বলে শেষ করা যাবে না। কে যে বাংলার, কে যে ইতিহাসের, সবাই সবটা পড়াতে পারতেন, সবাই সবটা পড়াতে পারতেন, সুন্দর পড়াতে পারতেন। আমরা মুগ্ধ তখন, কেমন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওনার ডাক নাম ছিল ভামবাবু। ওনার আর একটা বড় পরিচয় ছিল দিলেন কুচবিহারে। তিনি খেলার মাঠে, তিনি কুচবিহার তখনও তো স্বাধীন হলেও তো তখনও কিন্তু ভারতের সঙ্গে কুচবিহার রাজ্য যোগ হয়নি, 50-এ যোগ হলো। তাই রাজার আমলের ব্যাপারটাই ছিল অফিসিয়াল দিকটা। তো উনি খেলার মাঠে স্বনামধন্য রেফারি ছিলেন, ফুটবল খেলার মাঠে। ভামবাবুর মতন অত নিরপেক্ষ, এত সুন্দর জাজমেন্ট, ওটা ইতিহাস হয়ে আছে, খালি কুচবিহারে নয়, ওটা উত্তরবঙ্গের ইতিহাস। ভামবাবুর মতো রেফারি হয় না। তো সেই ভামবাবুর হাত ধরে আমি আসলাম, কারণ হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ভামবাবু কথা বলে রেখেছিলেন আমার জন্যে, যে আমার ভাস্তা আছে আমাদের স্কুলে, ওকে যদি আপনি নেন তাহলে ভালো হয়। তো বলে নিয়ে আসবেন, খুব সুন্দর, যেমন লম্বা চেহারা, ধুতি পাঞ্জাবি পরতেন, স্নিগ্ধ শান্ত চেহারা, তার কথা বলব। তো যাই হোক, তখন শঙ্করের যে স্মৃতিবেদী, তার সোজা যে আমাদের ঘরটা, স্টাফ রুমের ঠিক আগে পশ্চিম দিকে যে ছোট ঘরটা, এখান থেকে দেখা যাচ্ছে ছোট ঘরটা, ওটা ছিল হেডমাস্টার মশাই চেম্বার। ওখানে নিবারণবাবু বসে আছেন, সেই জেনকিন্স স্কুলের চেয়ার, গোল চেয়ারটা বসে আছেন। তো আমাকে নিয়ে ভামবাবু ঢুকলেন, ঢোকার পর বলছেন আমার ভাস্তাকে নিয়ে আসলাম। ও এনেছেন? মাস্টার সাহেব আপনি বসুন, কী নাম তোমার? বললাম, ভয়ে ভয়ে বললাম, তুমি কিছু পড়াশোনা করেছো? এমন অল্প কিছু করেছি। আমি কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো? আপনি করুন, আমি চেষ্টা করব। যে কটা প্রশ্ন করেছিলেন, মানে ক্লাসে বসে পরীক্ষা নেওয়ার মতনই করেছিলেন, কিন্তু ক্লাসে বসে যে অ্যাডমিশনটা ওরকমই করলেন, কিন্তু ভামবো বলে রেহাই নাই। মানে কীরকম ছিলেন, স্কুলের ইন্টারেস্টে যে কোনো একজনকে নিলে, টিচার হিসেবে, ছাত্র হিসেবে নিলে এই স্কুলে এটা পারবে, এরকম ছিল তাদের দৃষ্টিভঙ্গি। প্রশ্নের পর প্রশ্ন করলেন, আমি সাধ্যাতিক চেষ্টা করলাম, শেষে বললাম আর প্রশ্ন করব না, ঠিক আছে আমি আনন্দের সঙ্গে তোমাকে আমার স্কুলে ভর্তি করে নেব। সুধীরবাবু, ওর হয়ে যাবে, আজকে ওকে অ্যাডমিশন করিয়ে দিই। এই হচ্ছে, তিনি ভূগোলের মানুষ। স্কুল ম্যাপিং তার নিজস্ব বই ছিল, ওইটা ধরে আমরা আমাদের ছাত্র জীবনে করেছি। ভূগোল ক্লাসে আউটলাইন, স্কুল ম্যাপিং, এগুলো তার হাতের জিনিস, সেই বই ফলো করেছি। পরের বছর 3-তে উঠলাম। এই যে টেনশনটা, তার যে প্রথম দিক, আমাদের দিক থেকে প্রথম দিক, ওইটা ক্লাস 3 ছিল, তারপর একটা 4 ছিল, এরকম ছিল সব। হ্যাঁ, তো ওখানে ভর্তি হলাম। তো নিবরণবাবু 49 সনে, 48-এ ভর্তি হলাম। পরের বছর
49 সনে আমাদের সবার কাছে রিটায়ারমেন্ট নিয়ে বিদায় নিয়ে উনি অবসরে গেলেন। এইবার সেই 49-এর কালীপদ মুখার্জি আসলেন, সেই স্বনামধন্য বলে এখনো চোখ দিয়ে জল পড়বে, কাকে ছেড়ে কাকে বলবো। আমি নিজে তোমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, প্রিয় শিক্ষক, জীবন সন্ধ্যা দেশে আমার মনে হয় ওরা যা ছিলেন আমাদের কাছে, আমি নিজেও তাদের পায়ের নখের যোগ্য নই। ওদেরই হাতে গড়া আমরা, তবুও মনে হয় আরও অনেক কিছু করতেই তো পারতাম, বোধহয় পারলাম না, অতৃপ্তি। এখন আমাদেরকে তোমরা বিচার করো, তাহলে ওদেরকে আমরা কিভাবে দেখবো বলো, কিভাবে দেখবো? কি ছিল জেনকিন্সের ধারা, ঐতিহ্য, ট্র্যাডিশন ভাবা যায়? যাই হোক, তো কালীপদবাবু আসলেন। কালীপদবাবু 1964 সন পর্যন্ত ছিলেন। ক্লাস 4-এ ওনাকে প্রথম পেলাম, 39, 58-এ উনি থাকতে ওনার হাত থেকে বিদায় নিলাম। আমরা মাধ্যমিকের ঠিক আগে যে স্কুল ফাইনাল, সেই স্কুল ফাইনালে জেনকিন্স করে লাস্ট ব্যাচ, 3 সেকশনের 120 জন ছাত্র আমরা কালীপদ বাবুর কাছ থেকে, অন্যান্য মাস্টারমশাই তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়েছিলাম, বিদায় সবাই। ঠিক আছে? তো এই যে দীর্ঘ জীবনটা বহু বৈচিত্র্যময়, বহু সুন্দর জীবন, রঙের জীবন। যাই হোক, এবার আমি বেরিয়ে গেলাম 58-এ, আমি ফিরে আসলাম আবার। এই ফিরে আসাটাই একটা, এই কামব্যাকটা সবার জীবনে হয় না। সত্যি আমরা, বিশেষ করে আমি ভাগ্যবান যে আমার যে স্কুল আমার জীবন তৈরি করে দিল, আমি সেই স্কুলে সেবা করার সুযোগ পেয়েছিলাম এবং 65-এর 6 এপ্রিল আমি এখানে জয়েন করলাম। এই জয়েনিংটাও একটা মজার ব্যাপার। নিশীথ বলছিল, আমার ছোট ভাই, যে কিভাবে ও স্কুলে আসলো এবং কিভাবে ও এই চাকরিতে জয়েন করবার দিনই চক ডাস্টার নিয়ে ক্লাসে গেল। আমারটাও সেরকমই। আজকে তো এই যে চাকরির জন্য এই যে হাহাকার, এই হাহাকার তো সেদিন ছিল না, একদম উল্টো অবস্থাটা ছিল। এটা পিএসসির আন্ডারে একটা স্কুল, এটা গভর্নমেন্ট স্কুল, এটা রাজাদের প্রতিষ্ঠিত স্কুল। তুমি জেনকিন্স স্কুলে যখন 150 বছর পূর্তি অনুষ্ঠান হলো, সেই সময় যে স্মারকটা বেরিয়েছিল, সেই স্মারকের যে নতুন এডিশনটা, সেই এডিশনটা যাদের কাছে আছে দেখবে আমার একটা আর্টিকেল আছে, রাজাদের প্রতিষ্ঠিত, মানে কুচবিহারের যে শিক্ষা, সেই শিক্ষার যে পদপীঠটা আর কি, এরকমই মানে শেষটা আর কি লেখাটার, সেখানে এদের রাজাদের যে পৃষ্ঠপোষকতা তার তুলনা হয় না। একটা আর্টিকেল আছে, যাদের কাছে আছে তাদের কাছে পড়ে দেখো। আর নতুন করে পরে কি আর পাচ্ছে, পাওয়ার সুযোগ আছে? 200 বছরটা শেষ হয়ে গেছে। যদি থাকে প্রিয়ত দিয়ে দেবে। আর একটু এই পাখি একটু বলিনি, আমার দুই পাশে জেনকিন্সের বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর শিক্ষক শঙ্কর দত্ত, প্রিয়তর সরকার, এরা সরাসরি আমার ছাত্র। এরা আছে স্কুলের দায়িত্বে আছে, আমি ওদের ক্লাসে পড়িয়েছি। কোথায় যাচ্ছে জিনিসগুলি আটকে রাখতে পারবো না, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তো যাই হোক, তো প্রবোধবাবু, আমি এখানে আসার আগে, জেনকিন্সে আসার আগে ভিক্টোরিয়া কলেজ, এখন তো ভোজনশীল কলেজ, এভিয়ানশীল কলেজ, তখন ছিল এটা রাজাদের প্রতিষ্ঠিত একটা কলেজ, ভিক্টোরিয়া কলেজ। সেই কলেজে 2 বছর আমি কাজ করেছি। 2 বছর কাজ করার পরে আমি এখানে চলে আসি। চলে আসার পরে কয়েকদিন বসা অবস্থায় ছিলাম। তো একদিন বিকেলবেলা নিউ সিনেমা হলের সামনে দিয়ে কোথাও একটা যাচ্ছিলাম, হঠাৎ দিকে উল্টো দিক থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রবোধবাবু ধুতি পাঞ্জাবি পরে তিনি হাঁটতে হাঁটতে আসছেন, আমার দিকেই আসছেন। তো দাঁড়িয়ে পড়ে তখন দূর থেকে সাঁততে দেখলে, মানে আমাদের ছাত্র অবস্থায় বলি, এই প্রবোধবাবুকেই বলি,
যে কোনো স্যারকে দূর থেকে দেখলেই না পা কাঁপতো, মানে একটু এরকম করে তাকাই না আমাদের মনে পেচ্ছা হয়ে যাচ্ছে, এত ভয়। আবার সেরকম ভালোবাসা, সেরকম আদর পেয়েছি ওদের কাছ থেকে। তো যাই হোক, সেটা বলছিলাম না। তো আমাকে প্রণাম করলাম, কি তুষার কেমন আছো, ওনার ভাষাতে বলি, বুকের মধ্যে জড়িয়ে নিলেন। হ্যাঁ, ভালো আছো তো, কী করছো এখন? বলে এখন তো কিছুই করছি না। মানে কিছু করছি না মানে? বলে কলেজে ছিলাম তো ওখান থেকে বেরিয়ে আসলাম কয়েকদিন বসা আছি, আবার চেষ্টা করছি। ও এখন তোমার কোনো কাজ নাই? তো আমার যে না, এক প্রেজেন্ট নাই। কালকে কাজ করো তো, স্কুল বসার ঠিক পরপর তুমি চলে আসো তো স্কুলে। বলে কালকে যাবো স্কুলে? বলে আসো না। আমি প্রণাম করলাম, উনি ঠিক আছে, উনি চলে গেলেন, আমিও চলে গেলাম। স্যার বলেছেন আসতে, কেন বলেছেন যাই না। পরের দিন সকালবেলা আসলাম, টাইমলি আসলাম, বাড়িতে কিছু বললাম না। উনি যে কোনো একটা কারণে ডাকতেই পারে। তো আমি আসলাম, আসার পরে স্যারের সঙ্গে দেখা করলাম। আইসো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও ছাড়ো। উনি চলে গেলেন, কোথায় গেলেন তাও যাই না। কিছুক্ষণ পর ফিরে আসলেন, ফিরে এসে বললেন চলো চলেন স্যার। নিয়ে গেলেন হেড স্যারের রুম, এখনকার হেড স্যারের রুম, তোমাদের রুম। ওখানে নিয়ে গেলেন, দেখি সৌম্য শান্ত দীর্ঘদেহী এক হেডমাস্টার মশাই বসে আছেন। না, কালীপদ বাবু না, না না তিনিও না, শঙ্করদেব চক্রবর্তী। কালীপদ বাবুর দায়িত্ব ইনি নিয়েছিলেন। বললেন আমার প্রিয় ছাত্র, ও আমাদের প্রিয় ছাত্র, স্কুলের ছাত্র, প্রিয় ছাত্র, আমাদের কি কোনো পোস্ট ফাঁকা আছে? তারপরে পাশে এই ছিল একটা শেলফ ছিল, তার মাথায় আমাদের অ্যাটেন্ডেন্সটা ওটা নিলেন, নিয়ে সংগ্রহ দেখলেন একটা পোস্ট। হ্যাঁ, এবং ওইখানে দেখতে বলে একটা পোস্ট ফাঁকা আছে। আবার যে পোস্টটা ফাঁকা আছে সেই পোস্টটাও আবার বাংলারই পোস্ট। এবার তাহলে আপনি যখন বলছেন কোনো প্রশ্নই নাই স্যার, তাহলে নিয়ে নিলাম। এবার আমাকে নিয়ে বাড়ি আসলেন, চক ডাস্টটা দিলেন, যাও ক্লাসে যাও। স্যার ক্লাসে যাবো? তোমার তো চাকরি হয়ে গেল, বোঝো নাই? চক ডাস্টার নিয়ে উনি সাথে করে আসলেন। এই ফার্স্ট যেটা ক্লাস 2 ছিল ওই রুমে আমাকে বললেন তুমি ক্লাসগুলি নাও, যার টিচার যে যার জায়গায় তুমি আসলে তার রুটিনটা একটু দেখো, ক্লাসে যাও। তারপর যথারীতি ক্লাসে আসলাম। তারপরে যা 3-4 পিরিয়ড নিয়ে নিলাম, পরপর দেখে আসছি, মিলিয়ে চলে আসছি, নিয়ে নিলাম। খাওয়াও নাই, দাওয়াও নাই, স্নানও নাই, কিছু নেই। তারপরে আমি পরে টিফিন পিরিয়ডে আমি স্যারকে গিয়ে বললাম, স্যার আমার যে এখানে চাকরি হবে, আমি যে ক্লাস করবো, আমার বাড়িও জানে না, আমি তো খাওয়া দাওয়া স্নানও করিনি। হ্যাঁ, আমার বড় নাই তো, স্নান খাওয়া করো নাই? এরা যাও 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 যাও। সরকারিভাবে 2টা কাজ আছে, একটা হচ্ছে তোমার মেডিকেল চেক আপ হবে, একটা পুলিশ ভেরিফিকেশন পড়া হলেও হবে। এই আমার শুরু ইএনকেএসের টিচার হিসাবে হলো। তারপরে অনেক ঘটনা, তার মধ্যে একটা মানে ধাক্কা দিয়ে গেছে মনের মধ্যে, জীবনের মধ্যে, সেটা হচ্ছে শঙ্কর প্রসাদ। ওর আদি থেকে অন্ত পর্যন্ত ছিলাম, আছে, আর ভবিষ্যতে থাকবো না, জড়িয়ে ছিলাম ঘটনার মধ্যে, জড়িয়ে আছে। মানে ওর ইতিহাসটা এখনও আগুনের মতন দাউ দাউ করে জ্বলে আমার, সব সামনে থেকে দেখা, পড়া, যা কিছু যা। এই যে স্মৃতিবেদী হয়েছে জায়গাটা, প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটির পক্ষ থেকে এই আয়োজনে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। সে আপক্ষ মূর্তি থেকে শুরু করে জায়গাটা কেনানো আমরাই করিয়েছিলাম। তখন আমি এক্স টিচার এখানকার। যাই হোক, নিখিলবাবু সম্পর্কে আমার কাকা ছিলেন। আর যে স্যারদের কথা নিষিদ্ধ করলো, রিপিট করবো না, সত্যি যখন চাকরিতে প্রথম জয়েন করলাম না, বিশ্বাস করতে পারবা না তোমরা, মানে জয়েন করলাম তো একই স্টাফ রুম, বিশাল টেবিল, স্টাফ রুমে আমার স্যাররা রয়ে গেছে ঘিরে। তো নীরেন বলছিল, মানে বিশ্বাস করো 6 মাস পালিয়ে বেরিয়েছি ওই স্টাফ রুমের চেয়ারে, যে কোনো একটা চেয়ারে, মানে সেটা তো প্রত্যন্ত প্রান্তে হবে,
সেখানে চেয়ারে বসতে পারি না। ওই স্যাররা একই টেবিলে বসবো, প্রায় 6 মাস এদিক ওদিক ঘুরে বেরিয়েছি টিপি রোডে। একদিন হঠাৎ প্রবোধবাবু বসে আছেন, কিন্তু টিফিন আওয়ার্সে বসে আছেন, এই তুষার শোনো তো, জ্যোতিবাবু মানে সবাই বসে আছেন, শোনো শোনো তোমারে ধরবো কিন্তু ধরতে পারি না, শোনো। মানে আমায় ডাকছেন? হ্যাঁ, আসো আসো আসো। গিয়ে দাঁড়ালাম ওনার পাশে। বললো যে তুই থাকো কোথায়? টিফিন ওডে অফ টাইমে থাকো কোথায়? তোমারে তো দেখি না, তুমি বসো না, সবাই বসে, কেন বসো না, কেন থাকো না? তখন ওই কথাই বলছিলাম, স্যার আপনাদের সঙ্গে একই টেবিলে যে কোনো একটা জায়গায় বসবো না স্যার, হয় না স্যার। তখন ঘাড়ে হাত দিলেন, একদিকে যতীনবাবু ঘাড়ে হাত দিলেন, আর দিয়ে প্রবোধবাবু বলছেন, ছাত্র এখনও ভালোবাসো, শ্রদ্ধা করো, কিন্তু এখন তুমিও আমাদের সহকর্মী, কিন্তু এটা ভুলে যাও না। আমরা অনুমতি দিলাম, এবার তুমি বুঝতে পারো। এই হচ্ছে জেনকিন্স স্কুল, আর কিচ্ছু বলবো না। একটু আগে প্রিয়তেশের কাছে যা শুনছিলাম, খুব বুকটা না চুরমার হয়ে যাচ্ছিল। ভাবতে পারি না এগুলো ভাবতে পারি না, সত্যি ভাবতে পারি না। মানে বাইরের থেকে দেখলে জেনকিন্সের যে বিল্ডিং, চারপাশের দেওয়াল, সামনে বাগান, মানে রাজার ব্যাপার, রাজকীয় ব্যাপার। রাজবাড়িটার পাশে এটা দেখলে হ্যাঁ একটা রাজাদের সঙ্গে মিল আছে, রাজবাড়ির সঙ্গে মিল আছে। ভেতরটা ফোকরা হয়ে গেছে না? ও যেটা চাইলো সেটা আমরা যদি দিতে পারি, ও তো এখন চেয়ারে আছে, ও তো চেষ্টাই করবে। তার আগে সংকট ছিল চেয়ারে, তো চেষ্টা একটা করবে, যদি থাকতে থাকতে কিছু করিয়ে দেওয়া যায়। ইন্টারনাল ডেভেলপমেন্ট যেটা আসল কাঠামোটা, ওইটাকে ঠিক রাখতে হবে, নাহলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জেনকিন্স স্কুলে চিনবেই না, চিনবে না। হ্যাঁ হ্যাঁ, ব্যাস অনেক সময় নিয়ে নিলাম, পুরো ব্যাপারটা নস্টালজিক ব্যাপার। আমাদের সবাইকে প্রাণ ভরা ভালোবাসা, স্নেহ, মমতা। সেদিনও যে দৃষ্টিতে দেখেছি, আজকেও সেই দৃষ্টিতে দেখো। সামনেই চলে যাওয়ার যে কোনো একটা দিন, সময় নির্দিষ্ট আছে। এই যে তোমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারলাম, বাড়ির থেকে আমি বার হই না। এই অনুষ্ঠানগুলি মাঝে মধ্যেই হচ্ছে এখন, জানো তো, বিভিন্ন ব্যাচের ওরা করছে, 2-1টাতে আসতেও পেরেছে, কিন্তু আসতে প্রাণ চায়। কিন্তু ঘটনা হচ্ছে কি, শারীরিক মানসিক পরিবেশী অবস্থা, এখন বাড়ির থেকে বার হতে চাই না আর কি। মানে খুব সাবধানে থাকার ব্যাপারটা আছে। না এসে পারলাম না, এসে যে কী পেলাম সেটা বুঝতে পারবো না, যতদিন বেঁচে থাকি। স্কুল কুচবিহারের বুকে এই জিনিস মানে বলতে খারাপ শোনাবে, অন্যের মন খারাপ হবে, যেটা ঘটনা এর কোনো ডুপ্লিকেট না, এটা না, এর সঙ্গে এরই তুলনা হবে, বাকিদের সঙ্গে হবে না, কোনোদিনও হবে না। মরা হাতি লাখ টাকা, জেনকিন্সি এখনো রাজ্যের মধ্যে সব দিক বিচারে 1 নম্বরে থাকে। যদি মরা হাতি হয়, আর হাট চামড়ার জন্যই হচ্ছে, 2বার সেরা হয়েছে। হ্যাঁ, এই 2বার সেরা হয়ে গেছে, এই ট্র্যাডিশন চলছে। আমরা কেউই থাকবো না স্কুলের জায়গা থেকে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যেটুকু পারি, আমরা সেইটুকু ডেডিকেশন আমরা দেখবো। এটুকু আমাদের এখনো আমার 6জন ছাত্র আছে, ওরাই স্কুলের রূপটাকে ওরাই ধরে রেখেছে। একদিন আমরা ধরে রেখেছিলাম রিটায়ারমেন্টের আগে, 7টা-8টার আগে বাড়ি যেতাম না, রাত্রি হয়ে যেত। এই নিশ্চিত আছে, সব চলে গেল, সব দিক থেকে আগামীকালে নিয়ে তারপরে আমরা দিতাম রাত্রি 8:30। ওরাও তাই যখন ক্যাট ছিল, ওই সময় যে গার্ডিয়ান এবং স্টুডেন্ট ছিল, আর এখন যে গার্ডিয়ান এবং স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট ইজ নিউ ইন্ডিয়া। এরকম জানেন, মানে অধিবেশে বলছে একদম, মানে
লেডি গার্ডিয়ান বলছে অন্যান্য স্কুল তো মার্ক দিয়ে দিচ্ছে, আপনার অ্যাক্টিভিটি কার্ড যেগুলো দেখছেন মার্ক দিয়ে টেস্টের কোশ্চেন দিয়ে দিতে বলছে। আচ্ছা প্লিজ স্টপিং কে কি করছে এগুলো বলবেন না, আমরা কাউকে ফলো করি না, আমাদের ফলো আমরা পরীক্ষা টিচার বলে দিতে পারে তোরা এই চ্যাপ্টার ভালো করে পড়বি, এইটুকু কোশ্চেন শুড নট বি প্রোভাইডেড। চিন্তা করে কি পর্যায়ে গেছে, মানে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কোশ্চেনটা এসে জায়গায় এবার আমরা অ্যাক্টিভিটি কাজ বহু ছেলে জমা দেয়, এবার আমরা তো গোগাস মার্কশিট দিতে পারি না, আমরা ওই মার্কশিটের ওই সাবজেক্ট এখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কের মধ্যে অ্যাক্টিভিটিটা জমা দেবেন, ওই একটা নাম্বার দিয়ে দিতে পারতেন, আমি তাহলে তো মার্কশিটে ভালো থাকবো না। অ্যাক্টিভিটি কাজ করে জমা দিয়ে দেন, ওটা দেখে তারপরে ওই ফিলিং আগে নয়। মানে এই যে অন্যকে দিয়ে আমাদের চালানোর একটা চেষ্টা বাড়ি থেকে চলছে, এটা বুঝতে সম্ভব না। আমরা অন্যের কাছ থেকে নেব, যদি কোনো বুঝে থাকে আমরা নেব। রবীন্দ্রনাথের ভক্ত আমরা 1919 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি মাদ্রাজের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ প্রথম ইংরেজি ভাষণ দিয়েছিলেন। তার তিনি বলেছিলেন যে অন্যের কালচারের মধ্যে যেটা কোড এলিমেন্ট আছে গ্রহণযোগ্য সেগুলো তো না, আর তোমার মধ্যে যেটা ভালো আছে সেটা মধ্যে দাও, এই গ্যারান্টি তুমি বজায় রাখতে পারো, তাহলেই আমাদের কালচার ডেভেলপ হবে। এই জিনিসটা ওরা আমাদের ফলো করা উচিত। সুন্দর একটা ডিসিপ্লিন ক্লাস, ওই জন্য এখন বাদ দিয়ে দিয়েছে, কেন বাদ দিয়েছে জানি না। ওকে, ধন্যবাদ বন্ধু। তো আজকে এখানে এসে প্র্যাকটিক্যালি আমার মানে আবেগের টানি বলুন, ভালোবাসার টানি বলুন, বা আপনাদের প্রতি শ্রদ্ধার টানি বলুন, বা স্কুলের মাটির টানি বলুন, প্র্যাকটিক্যালি আমার ভাষাই হারিয়ে গেছে। এখানকার এসে সেই একই রকমের পুরনো বিল্ডিং, একই রকমের ঘন্টার জায়গা, একই জায়গার ট্যাঙ্ক, একই জায়গার পুরনো স্কুল বিল্ডিং দেখে সত্যি আবেগ আপ্লুত হয়ে গেছে। কারণ আমি কুচবিহারে অ্যাকচুয়ালি তো আমি 1977 পাস করার পরে মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাই। আমাদের এদিকে কোনো টান ছিল না, তখন বাবা এই এমডিএন হসপিটালের প্যাথোলজিস্ট ছিলেন, মানে ট্রান্সফারেবল জব ছিল, 71 উনি মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে গেল। তো তারপর থেকে তো এদিকে আমার আশাই হতো না। তো এই 50 বছরের মাথাতে আমার ক্লিনিকের সমস্ত দায়িত্ব আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে ওরা ডাকতেই আমি ছুটে চলে এলাম এদের সাথে দেখা হবে বলে। স্কুলের কথা আমি আর বলবো না, কারণ আমাদের ইউনিয়নের মধ্যে আমরা আলোচনা করে নেব। আমি স্কুলের সদ্য শিক্ষক যারা এখানে আছেন তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি। যে সমস্ত সদ্য শিক্ষকরা এবং স্কুলের অশিক্ষক কর্মচারীরা তাদের আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য করেছেন, তারা যারা আছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা নেই তাদের আত্মার চিরশান্তি কামনা করছি। আমি একটা ঘটনা বলবো খালি। এই যে আমাদের এখানে একসময় হেডমাস্টারের চার্জে ছিলেন শঙ্করদেব চক্রবর্তী, উনি উত্তরপাড়া স্কুলে বদলি হয়ে ওখানে হেডমাস্টার হন। তারপরে ওনার রিটায়ারমেন্টের পরপরই ওনার স্ট্রোক হয়, সেরিব্রাল স্ট্রোক। উনি আনকনশাস। ওনাকে ওনার বাড়ির লোকজনও সেরকম কিছু ছিল না রিলেটিভ। ওনাকে ওনার ডিস্টেন্ট রিলেটিভ নিয়ে এসে মেডিকেল কলেজের এমার্জেন্সিতে রেখে দেয়। বেডের খুব টানাটানি, মেঝেতে শুয়ে দেওয়া ছিল। তখন আমি এমার্জেন্সিতে ডিউটি করছিলাম। আমি স্যার ওই আনকনশাস দেখে এবং স্যারকে চিনতে পেরে আমি ভিআইপি রুমের দরজা খুলে স্যারকে ভিআইপি রুমের বেডে শিফট করলাম। তারপর স্ট্রোকের ম্যানেজমেন্ট আমি মেডিসিনেরই হাউসপিটাল করেছি, মেডিসিনেরই প্রফেসর ছিলাম। তো ওখানে স্যারের ট্রিটমেন্ট শুরু করলাম, অল্প সারাও দিচ্ছিল। তারপর যে সকালবেলা কলেজের প্রিন্সিপাল আমাকে ডেকে বললো, আপনি কার কাছে, কার অধিকারে, কাকে জিজ্ঞেস করে আপনি যখন একজনকে ফ্লোর থেকে তুলে ভিআইপি রুমের দরজা খুলে তার বেডে শুয়েছেন? আমি বললাম, স্যার উনি আমাদের শিক্ষক ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, আমি যে স্কুলে ছিলাম। তারপর উনি উত্তরপাড়া স্কুল থেকে হেডমাস্টার হয়ে রিটায়ার্ড হন। এরকম স্যার যদি যখনই আসবে আমি তাদের বারবার এরকম করবো, তার জন্য যদি আমার কোনো শাস্তি দিতে আপনি দিতে পারেন, কিন্তু শাস্তি পেলেও আমি বারবার এই কাজ করে যাবো। তখন বিশ্বাস করেছিল, ঠিক আছে তুমি যাও। এই ছোটো ছোটো ঘটনা মনে পড়ে। তারপরেও স্কুলের অনেক শিক্ষক আমার কাছে যেতেন প্রাক্তন, যেমন নাড়ু স্যার,
তারপর অনেক স্যারই যেতেন, তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা, ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা ছিল, সেগুলো আমার সাথে পরামর্শ করতে যেতেন, আমার ক্লিনিকে যেতেন। এখন আমি ক্লিনিক চালাই, শত ব্যস্ততার মধ্যে আমি ছুটে চলে আসছি জাস্ট এই আবেগ, এই শ্রদ্ধা, এই ভালোবাসা, এই টানের জন্য। যেই টানটা অ্যাকচুয়ালি স্কুলের বন্ধুদের মধ্যে যা হয়, কলেজ বন্ধুদের মধ্যে সেটা থাকে না। এটাই হচ্ছে বড় কথা। এই যে আজকে যে এই স্মৃতি নিয়ে যে ফিরব, এটাই হয়তো আমাদের জীবনের টনিক, এটাই হয়তো আমাদের আরও সুস্থ সবলভাবে আরও 10-15 বছর বাঁচতে সবাইকে সাহায্য করবে। সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। বর্তমান প্রধান শিক্ষক মহাশয়, আমার সহপাঠীরা প্রত্যেককে বিনম্র অভিনন্দন এবং শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা প্রণাম জানিয়ে 2-4টে কথা আমি বলছি। যে যেমন নিশীথবাবু বললেন, যেমন বললেন, কুশলবাবু বললেন, সেই একইভাবে আমরাও একদিন অভিভাবকের হাত ধরে ক্লাস 3-তে এসে স্কুলে ভর্তি হয়েছিলাম। তখনকার আর এখনকার যে তফাৎটা আমরা প্রথমত চোখে পড়ে, সেটা হচ্ছে তখন আমাদের বাবা মারা কিন্তু বলে যেতেন মাস্টারমশাইদের কাছে যে আমার ছেলের কোনো বেচার দেখলে তাকে যেমনভাবে পাবেন শাসন করবে, এই একটা স্বাধীনতা দেওয়া। আর আজকাল আমরা কাগজ খুলে দেখি যে মাস্টারমশাই প্রচণ্ড দুরন্তপনার জন্যে যদি কোনো একটা বাচ্চা কানেও হাত দিয়ে রাখেন, গার্জিয়ান লেভেল থেকে কমপ্লেন হচ্ছে যে কেন আমার ছেলের গায়ে হাত দিয়ে তাকে শাসন করার অধিকার নেই। আরও একটা কথা বলেছেন যে ডিসিপ্লিন। স্কুলে আমরা এসেছিলাম, আজকে যতটুকুই মানুষ আমরা হয়ে থাকি না কেন, আমরা পুরী অবস্থায় এসেছিলাম। আমাদের এই যে সমস্ত শিক্ষক মশাইরা আছেন এবং যারা আজকে আর আমাদের মধ্যে নেই, প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, তারা আমাদের জীবন পথে চলার মতো তৈরি করে দিয়েছিলেন, আমাদের নৈতিকতা শিক্ষা দিয়েছিলেন এবং জীবনে সবচেয়ে বড় কথা যেটা ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা কিন্তু আমরা স্কুল থেকে শিখেছিলাম। আমরা কালীপদবাবুকে পেয়েছিলাম, কালীপদবাবুকে আমরা যেটুকু দেখেছি, খুব বেশি দিন আমরা পাইনি ওনাকে, উনি খুব কম বেরোতেন, কিন্তু উনি যদি ওই ঘরের বিজ্ঞান থেকে মুক্ত আর করতেন, আমরা দেখতাম যে যে যেখানে থাকুক সবাই যার যার ক্লাসে ঢুকে যেতেন। এরকম একটা কন্ট্রোল ক্যাপাসিটি কিন্তু কালীপদবাবুর মধ্যে থেকে। শঙ্করবাবু আবার একটু নরম মনের মানুষ ছিলেন, অত্যন্ত ধীর স্থির এবং ধুতি পাঞ্জাবি পরে উনি আসতেন এবং ওনাকে দেখে মনে হতো সাহিত্যের শিক্ষক, কিন্তু বাস্তবে উনি ছিলেন সায়েন্সের, মানে অঙ্ক পড়াতেন খুব সুন্দর। আমাদের সময় যতীন্দ্রবাবুর কথা আমি বলতে পারি, যতীন্দ্রবাবুকে দেখেছি এমনি এত ছাত্র দলতেই ছিলেন, খুঁজে খুঁজে যে কোন ছেলেটি দুস্থ তার জন্য সাইকেলের ব্যাপারটা, এটা ছাত্রকে, এটাই অদ্ভুত ব্যাপার ছিল মাস্টারমশাইয়ের দিকে ছাত্রদের সাথে যে আর্থিক একটা ভাবনা, মাস্টারমশাইরা খুঁজে রাখতেন যে কোন ছেলেটা আর্থিক দুর্বলতা রয়েছে, তাকে খানিকটা আর্থিক সহায়তা সরকারি ব্যবস্থাপনায় দিতে পারলে তার সম্মান নষ্ট না করে তাকে কতটা এগিয়ে দেওয়া, এই জিনিসটা আমরা যতীন্দ্রবাবুর মধ্যে খুব দেখেছি। আমাদের সময় বলতে পারি যে স্কুলের ক্রীড়াক্ষেত্রে চূড়ান্ত হচ্ছে, কি ক্রিকেট, কি ফুটবল, যে কোনো স্পোর্টস বলুন, মানে রাজ্য স্তরের আমাদের ছেলেরা তখন প্রতিযোগিতা করেছে। মহারাজের যে ক্রিকেটটি হতো, একটা স্কুলের স্টুডেন্ট, 10-11 পরে আমার সুব্রত নাম ছিল, কার্তিকা বলতাম, হিমাদ্রি শেখর, হিমাদ্রি ছিল, সুনীল মল্লিক ছিল, এরা সমস্ত, হ্যাঁ এরা মহারাজার থেকে খেলে আমাদের স্কুলের নাম গৌরবান্বিত করেছেন। এবং সেই সময় আমাদের মানে জেলা স্তরে আমাদের এই স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করে হাবুন্দারা খেলে মানে বহু উঁচু জায়গায় আমাদের যে স্কুলের মধ্যে স্থান নিয়ে গেছে। আসলে আমাদের স্কুল টিমটাই ছিল ডিস্ট্রিক্ট, হ্যাঁ স্কুল টিমটাই ডিস্ট্রিক্ট টিম ছিল। তাই বলা যায়, কলেজকে ক্রীড়া কলেজকে আমরা বলে তখন বলে হারিয়েছি। আমরা সেই স্কুল টিমে কিছুদিন খেলেছি, যাই হোক। তবে সবচেয়ে বড় কথা যেটা, যে অভিজ্ঞতা, যে ইয়েটা বহু মাস্টারমশাইয়ের হাত ধরেই আমরা এগুলো শিক্ষা লাভ করে পরে জীবনে যতটুকু প্রতিষ্ঠা লাভ করেছি। এবং এই আমরা আজকের দিনে আশা করছি আমাদের যারা শিক্ষক মন্ডল বর্তমান রয়েছে তারা সুস্থ শরীরে সুস্থ দেহে আরও কিছুদিন আমাদের মধ্যে থাকুন। এবং বর্তমান যারা স্কুল পরিচালনার মধ্যে আছেন, হেডমাস্টার বর্তমান হেডমাস্টার সুন্দর কথা বলেছেন যে উনি সবার পরামর্শ নিয়ে স্কুলটাকে যাতে আরও সব দিক থেকে গৌরবান্বিত করে তোলা যায় চেষ্টা করবেন।
আমরাও চেষ্টা করব যদি আমাদের মধ্যে থেকে কেউ কোনো ভালো সাজেশন স্কুল পরিচালনার ব্যাপারে দিতে পারে অবশ্যই আমরা দেবো। কারণ আপনার যোগ আমরা যে যতদিন এই পৃথিবীর বুকে আছি মনে হয় এই স্কুলের স্মৃতি যখন আমাদের মনে থেকে যাবে না কেন তো যতদিন আছি যেভাবে একটা প্রবীণ করবো আরও সবাই করলেন মাস্টারমশাইরা নিজেরাও প্রতিদিন করলেন ছাত্র থেকে পরে শিক্ষক তারপরে শিক্ষার্থী তবু সেই অনুভূতি সেই আবেগ সেই তখনকার দিনের মাস্টারমশাইদের প্রতি তাদের যে শ্রদ্ধা এক বিন্দু যেমন কমেনি, আমাদেরও ঠিক একই অবস্থা। যে সমস্ত শিক্ষক মশাইকে আমরা পেয়েছি তাদের আজও আমরা স্মরণ করি, তাদের দেখানো পথেই যেন আমরা চলতে পারি, ন্যায় নীতিতে অবিচল রাখতে পারি। এইভাবেই শিক্ষক মশাইদের সশ্রদ্ধ প্রণাম ও আমার সভাপতি বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমার আমার ইন্ট্রোডাকশনটা, আমার নাম কল্যাণ কুমার দত্ত। আমি এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি, তবে দুর্ভাগ্যবশত মাধ্যমিকটা আমার এখান থেকে পাস করা হয়নি। সেটা আমি যেইভাবেই ব্যাখ্যা দেব, আমার কিন্তু পূর্ণ অভিজাত আমি হতে পারি, অর্ধ অভিজাত হয়েছি। কারণ কি, জেঙ্কিন্স স্কুলকে আমি বলি সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। এটা অনেক আপত্তি করেন, কিন্তু আমি দ্বিধাহীন কণ্ঠেই বলি। কে কি মনে করলেন তার আমি করব। আচ্ছা, তবে যাই হোক, মাধ্যমিক পাশ করেছি নিকেতন থেকে। যিনি ওখানে হেডমাস্টার ছিলেন কাকু এবং স্যার, ও আমাদের স্যারও কিন্তু নিকেতন নারায়ণের ছাত্র এবং স্যারের বাবা নিকেতন নারায়ণের মাস্টার ছিলেন। তবে যাই হোক, সেটাও ভালো স্কুলই এবং হ্যাঁ ভৌমিক ডাক্তারও ছিলেন। হ্যাঁ, তারপরে ছিলেন তরুণ লাহিড়ী, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, তিনি আবার এই স্কুলেরই ছাত্র। তা যাই হোক, সে অন্য কথা। যখন আমি বহরমপুর থেকে এখানে আমার বাবা বদলি হয়ে আসে, খুব আশা নিয়ে এসেছিলাম জেঙ্কিন্স স্কুলে ভর্তি করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে ভর্তি হওয়া হয়নি। তা গেলাম নিকেতনায়নে। তা যাই হোক, তরুণবাবুর সাহচর্য পেয়েছিলাম, এতে খুব ভালোই হয়েছে। তবে হ্যাঁ, তবে কিছুটা স্পর্শ যে পাইনি সেটা বলবো না। আমি প্রাইভেট পড়তাম শ্রদ্ধেয় মাস্টারমশাই মোহিতবাবুর কাছে, মোহিত রঞ্জন কুণ্ডু, ওনার কাছে পড়তাম। তারপরে 11-এ মাধ্যমিক পাশ করার পর এখানে ভর্তি হলাম। তখন আভিজাত্যের ছোঁয়াটা আমি পেলাম। আভিজাত্য কী জিনিস আমি বুঝতে শিখলাম। তবে হ্যাঁ, আভিজাত্য যে আগেও পাইনি তা বলবো না, কারণ বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলে পড়েছি, সেটাও আপনারা জানেন খুবই নামি স্কুল। ও আর আপনাদের অবগতির জন্য একটা কথা বলে রাখি, একটা কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছি, বাগচিদাকে আমি বলেওছি, এবং বাগচিদার কিন্তু বহরমপুরে, মানে আমারই বন্ধু বাগচিদার ভাস্তি জামাই ওখানকার। তা যাই হোক, ওরা ওখানকার এরা আমাদের স্কুল দেখতে আসবে। 150 বছর উত্তীর্ণ স্কুলে নিয়ে একটা সমিতি বললে কম বলা হয়, পরিবার গঠন করতে চাই। আমরা সদরগ্রামের কৃষ্ণনাথ, হিন্দু, হেয়ার, মিত্র ইনস্টিটিউশন, এ সমস্ত ভালো ভালো স্কুলদের নিয়ে করতে চাই। উদ্দেশ্য হচ্ছে শিক্ষার নতুন অভিমুখ। আর আরেকটা উদ্দেশ্য লটারি প্রথা বন্ধ করা। তা যাই হোক, এখানে এনডি স্যারকে পেয়েছি, তারপরে বাংলা সত্যেন বাবু, গুরুসদয় বাবু, বিনয় বাবু, প্রত্যেকের সাহচর্য পেয়েছি, অনেক কিছু শিখেছি। তারপরে নিশিতবাবুর কাছ থেকে লজিকে কঠিন কঠিন সমাধান করতে, কঠিন কঠিন সমস্যার সমাধান করতে শিখেছি। তার এই সমস্ত, তারপরে কাকু তো সবসময় সাহচর্য দিয়েছে। স্যারের সঙ্গে একটা পরিচয়ের কথা বলি। স্যারকে কিন্তু যখন এখানে আসি আইএমএ ক্লাবে আমি দেখেছিলাম, তা সরস্বতী পুজোর দিন ছিল। স্যারকে আমি পুরুত ঠাকুর ভেবেছিলাম। দেখলাম স্যার পুজোর কাজ করছেন, সাধু সন্ন্যাসীর মতো লাগছে, কিন্তু পুরুত ঠাকুর। তারপরে দেখলাম পুরুত ঠাকুর, তখন ভাবলাম তাহলে কি হতে পারে। আইএনএতে যখন ডাক্তার তো নিশ্চয়ই, হয়তো কবিরাজ মশাই, কারণ কি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলের উল্টো দিকে এক কবিরাজ মশাই বসতেন, ওইরকম অনেকটা স্যারের মতনই ছিলেন। আচ্ছা, ধুতি পাঞ্জাবি করতেন, লম্বা চুল, দাড়ি, গোপ, ওইরকম কবিরাজ মশাই, গলায় স্টেজ দিয়ে বসতেন। আমি বললাম তাহলে হয়তো কবিরাজ মশাই। তখন পরে জানলাম ডাক্তারদের ছেলেদের কাছ থেকে যে না, আমাদের স্কুলে মাস্টার মশাই। তা যাই হোক, স্যার আমাদের বাড়িতে বাবার কাছে অনেকবার গেছেন এতে। তারপরে স্কুলে এখানে আসা পর তো স্যারকে আরও কাছ থেকেই পেলাম। যাই হোক, তারপরে এক দাদা বলে যে মাস্টার মশাইরা যখন শাসন করতেন,
এতে কিন্তু এখানে কিন্তু অবশ্য যখন এসছি তখন ঠিক শাসন করে তৈরি করা বয়স ছিল না, কারণ মাধ্যমিক পাশ করে 11-এ, কিন্তু ভুল ত্রুটি দেখতাম মাস্টারমশাইরা সুন্দরভাবে সমাধান করে দিতে। তারপরে এনডি স্যারের কাছে যখন ইংরেজি নিয়ে এনডি স্যারের কাছে খুব ভয় পেতাম, তা যাই হোক কোনো সমস্যা নিয়ে গেলে স্যার দেখে দিতে। আর আরেকটা জিনিস মনে পড়ে আমার এই শিক্ষকতার জীবনে, একবার দিদির চিকিৎসা করাতে আমি গেছি চেন্নাইতে। তা অপারেশন করার পর ওখানকার অ্যাপোলো হসপিটালে এক ডাক্তার জেনকিন্স সম্পর্কে প্রশংসা করে বলেন যে ইউএনএ জেনকিন্স, ডক্টর ভেঙ্কটেশ রেড্ডি, ওনার বাবা ছিলেন আর্মি অফিসার এবং এদিকে বোধহয় পোস্টেডও ছিলেন, এবং আমাদের সুরজিৎ এনসিসি অফিসার ছিলেন, উনি ইতিহাসের মাস্টারমশাই। উনি বলেন যে ও সিএন রেড্ডির ছেলে, বলে সিএন রেড্ডি বলছে জেনকিন্স, আই নো ইট ইজ দুন অফ নর্থ বেঙ্গল। তারপরে তো খুব খুশি হয়ে এনডি স্যারকে এসে বললাম, এনডি স্যার বলেন কি এটা তা গর্ব করছো? আমরা কেন স্যার, এটা তো গর্বেরই কথা। ক্রাইটেরিয়াটাকে হচ্ছে দুন ক্রাইটেরিয়া হচ্ছে তার নিরিখে জেনকিন্সের বিচার, ওইটা না যেদিন বলবে জেনকিন্স অফ মহারাষ্ট্র, জেনকিন্স অফ সাউথ ইন্ডিয়া, জেনকিন্স অফ দিল্লি, সেদিন গর্ব করবে, যাও বলে স্যার। কিন্তু পরে আমি বুঝেছিলাম স্যার কিন্তু খুব যুক্তিসঙ্গত কথাই বলেছেন এবং খুব বড় লক্ষ্য আদর্শের কথাই স্যার বলেছেন। তা আশা করি ভবিষ্যৎকালে সেরকম জেনকিন্স আমি দেখতে পাবো। তারপরে বুঝো